অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু বলছে, মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন। আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে। 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। এক একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি। বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে, আম্মু একটু দুধ দে না। তোতলা তোতলা করে বলছেন, তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, খুব লজ্জা করছে বাবু, এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে, মা একটা সাইকেল কিনে দিলে হয় না? শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল, আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না?
তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত। 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন ইয়াসালুনাকা মাযা ইউলদ, জন্ম হয় তারপরে মানুষের মৃত্যু হয় না। জন্ম মৃত্যু মানে হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না। মায়ের পেটে বাচ্চা আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন দান করেছি। কি কারণে তোমাদের হায়াত আর মত, কেন তোমাদের জীবন দান করেছি? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতর থেকে সব থেকে উত্তম আমল কে করেছে সেটা দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করেছে এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বললেন না, বলছেন উত্তম আমল। আমল অনেক রকমের আছে, অনেক আমল আছে, উত্তম আমল। আমি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছি। 1 লক্ষ দান করার পরে বক্তা আমার নাম বলতে ভুলে গেছে। তা বারবার এসে পিছন দিক দিয়ে বলছি যে আমার নামটা একটু বলুন, আমার নামটা একটু বলুন। তা বক্তা সাহেব তখন বলছে আচ্ছা 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 ভুলে গিয়েছিলাম, বলে ওর নাম বলে দিয়ে চলে গেল। আবার আমাদের এরকমও তো মানুষ পাওয়া যায় যে নাম না বললে আগামী তার দান ধন করবে না, যে আমার নাম কেন বলা হয়নি, এরকম আছে না? নেই? আছে। যে লোকটা 1 লক্ষ টাকা দান করলো ওর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি 1 লাখ টাকার দানি, আমাকে মানুষ একটু দেখুক, বাবার নামটা জানুক। পিছন দিয়ে আর একটা রিক্সা চালক এসে 10 টাকা দিয়ে বলছে হুজুর আমার নাম বলতে হবে না, আমি আর আল্লাহ জানলেই হবে। আচ্ছা বলুন তো দুটো দানির ভিতরে উত্তম কে? কে? 10 টাকাওয়ালা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে। 1 কলমা, 2 সালাত, 3 যাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে আমল কোন মানুষ করে তাতে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল।
আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে একটা করে উমরা, আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্য যখন যাচ্ছে তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পাবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে তারা তো মদিনা পেয়ে গেলে আর কিছুই বুঝে না, ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা মানে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাওয়ার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গা হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে। মানে যেখানে যাচ্ছে একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুআল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, আর এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছে মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার! একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে ইবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা। কোনো একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়।
মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিম বাংলাতে, আছে না? আচ্ছা, কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, উমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, তার ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে পড়লাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা থেকে, ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা ঝাঁটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার, হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়েও তা থামাতে পারছে না মনের দিক দিয়ে, এখানেও করতে হবে। কিন্তু মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না, তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি। এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামি চলছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি এ কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রাকাত
20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে, তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মাসাইল বলে দিবে, সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্ততপক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্ততপক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসাস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে বান্দাকে, এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? এটা না বানালেই পারতো, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারতো। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই,
এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে। পড়ছি এটা, আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে। আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম একে ফাঁসি দিয়ে দিতাম। বলছি কেন? তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? আমি বললাম আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন। মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা। তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই। বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টোতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3 জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে। পাশে 3 জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3 জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। 3 জনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে 3 জন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন। মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না, আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহু আকবার। কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল! আপনি সারাদিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন। একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও। এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত বড় ক্ষমাশীল! ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা। মনে আল্লাহর ভয় এসেছে, আর একটা মানুষের কাছে জানতে গেছে। আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি, ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে,
ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে দুই প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন। এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু, একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা, এই দিকে নেকি। আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন। এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে, আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দিবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি একথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগীরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই। শুধু একটা পাপ আছে এরকম, তার নাম গীবত, পরনিন্দা। এইটাই পাপ, যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি 7 আসমান জমিন বানিয়েছি, একতলা দুতলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে বলছে, আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়, আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান? প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি, আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই। আছে? নেই। কি সৃষ্টি! ঈমান বাড়ছে না?
এত নামাজ পড়ছেন, রোজা করছেন, ঈমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক পাখি আছে না, এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে, 4 বার 5 বার এরকম ডানাটা মেলার পরে এইরকম ভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায় কি যায় না? স্থির করে দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহর। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, কি লাগবে না? নিখুঁত সৃষ্টি। রসগোল্লা খান না? রসগোল্লা খান? রসগোল্লা খায়, আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত, ফ্রিতে পেলে তো আরো বেশি, কিনে কম খায়। তা রসগোল্লা খেয়েছে একটা লোক, খেয়ে এতটুকু বলবে সাংঘাতিক স্বাদ, এতটুকু বলবে। কিন্তু একজন প্রকৃত মুমিন যদি হয়, এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সালাত আদায় করি শুকরিয়ার। এটা কি দিয়ে হয়? কি দিয়ে? ছানা দিয়ে তৈরি হয়। ছানা কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়। দুধ কোথায় থাকে না? গরুর বাঁটে পাওয়া যায়, গরুর ভিতরে, তাই না? আল্লাহু আকবার। গরু কি খায়? ঘাস। ঘাস খায়। পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয়, হয় না? হয়। গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত, আছে না? আছে। আল্লাহ তাআলা বলছেন রক্ত, গোবর সমস্ত কিছুর ভিতর দিক থেকে সাদা, স্বচ্ছ, পরিষ্কার, সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মাঠ থেকে বার করে দিই। জীবনে কোনোদিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এই রকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ? আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি আল্লাহর থেকে দূরে আছেন এখনো কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলুন? বুঝি 1 সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি। সঙ্গে সঙ্গে 10 মিনিট 20 মিনিট, তাই না? বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে গেল। মা আবার বলছ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে। যে মা কি করব? যা পিছনের দিকে দেখ, যা, দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার,
দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি? এরকম করে মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয়। কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর, কারণ কি? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে, খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই, তাহলে নানির কোলের যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। মায়ের কোলের যে কি মমতা, ও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মামার কোল চাপিয়ে, নানির কোল চাপিয়ে, মায়ের কোল চাপিয়ে, বোনের কোল চাপিয়ে আমি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে দোলনাতে দুলিয়ে মায়ের দুধ পান করে তবে তোমাকে পা রেডি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই রকম সৃষ্টিগুলো দেখো কি তোমরা আমার দিকে তাকাচ্ছ না? আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে করেছি পৃথিবীর সবথেকে সুন্দর করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথাগুলো সব নোট করেছেন। আমি হয়তো বলছি বলে এই যে দুধের ব্যাপারটা বললাম, এই ব্যাপারগুলো কি কোরআনে নেই? কোরআনে আছে। আমি ওটা বাংলায় গল্প ছলে আপনাকে বোঝালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানে দুটো একটা আয়াত পরে পরে, প্রত্যেক আয়াত পরে পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো বলো, কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? বারবার বলছে কোন কোন নিয়ামত বলো। পৃথিবীতে মানুষের থেকে আশ্চর্য সৃষ্টি আর কোন সৃষ্টি নেই। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো কুকুর আপনাদের মাঠের ধানের জমিগুলোতে গিয়ে ধানগুলো সব খেয়ে নিচ্ছে, গাছগুলো? দেখেছেন? দেখেছেন? দেখেননি। ও তৃণভোজী প্রাণী নয়, ও মাংসাশী প্রাণী। ও মাংস খায়। এখন মাংস কেউ ফেলে না বলে খায় না, নোংরা ঝোংরা খায়, কিন্তু অ্যাকচুয়ালি ও মাংসাশী প্রাণী। আপনি জীবনে কোনো গরুকে গোশ দিয়ে ভাত মেখে দেন তো খাবে? খাবে না। ও মাংসাশী প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী। ও সবুজ জিনিস খাবে। যদি ওকে মাংস জোর করে খাইয়ে যদি দেওয়া হয়, পাতলা পায়খানা করে করে দবা সারা যাবে। গরু জোর করে ওকে মাংস মাছ ভাত খাবান, পাতলা পায়খানা, ওর পাকস্থলী হজম করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার, এত পাওয়ার। গোশ দিবেন, মাংস দিবেন, সবজি দিবেন, আদা রসুন যা খাবে ওর পাকস্থলীর সমস্ত কিছু হজম করে নিচের দিক দিয়ে বার করে দিতে পারবে। পৃথিবীতে এরকম আশ্চর্য আর কোনো প্রাণী নেই। আচ্ছা বলুন, নেই। গরু নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে, বাঘ নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। সমস্ত কিছু খেয়ে হজম করার ক্ষমতা রাখে। আপনি কি কখনো এগুলো ভাবেন না যে গরু যেগুলোতে খায়, এই বিচুলি বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে? খড়। খড়, তাই না? খড়। আচ্ছা, খড় আপনি বাড়িতে কুচিয়ে 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 মোটামুটি 5-7 ঘন্টা একভাবে গরম পানিতে ফোটান তো দেখি, গোবরের মতো নরম করতে পারবেন? কখনোই সম্ভব নয়, কখনোই নয়। কিন্তু গরু যখন খায়, চিবিয়ে আগে ঢুকিয়ে নেয়, তারপরে আবার বসে বসে আনমনে কি বলে জাবর কাটে, তাই তো? আবার জাবর কেটে কেটে ভিতরে ঢোকায়। 15-20 মিনিট পরে দেখবেন ওটা গোবর হয়ে বার হয়ে আসছে। কত গরমের প্রয়োজন ওটা গলাতে গেলে, কত গরমের প্রয়োজন। গরুর গোশত আপনি আগুনে দিয়ে ফোটান, ওকে আপনি 10 ঘন্টা ধরে ফোটান, জীবনে ফুটিয়ে ফুটিয়ে পায়খানার মতো করতে পারবেন না। পারবেন? পারবেন না। একটা মানুষ খেয়ে নিল, 2 ঘন্টা পরে সেটাকে একদম গলিয়ে পচিয়ে পায়খানা করে তার মলদাল দিয়ে বার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এগুলো হাসছেন দাঁত বার করে? এগুলো তো হাসার কথা নয়। আপনি হাসছেন মানে
আপনার মলদার দিয়ে ওটা পচিয়ে বার করে দেওয়া হচ্ছে। কত গরমের প্রয়োজন, আবার এত গরম ভিতরে আছে যে আপনার চামড়া কই পুড়ে যায় না, নাড়ি ভুড়ি কই পুড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে না? তো যাচ্ছে, যাচ্ছে না। কে ভাবাবে এগুলো? নাস্তিক যারা বলছে না যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ টাল্লাহ কিছু বিশ্বাস করি না, আসলে ও গরু, ও নাস্তিক নয়, একেবারে গরু। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, এটা আমার জানা আছে যে বেলডাঙ্গা এলাকা খুব শিক্ষিত মানুষ। এখানে অনেক সিনিয়র মাদ্রাসা, অনেক নিজামিয়া মাদ্রাসা, অনেক স্কুল, অনেক মিশন, অনেক একাডেমি এখানে ভরপুর। সারা মুর্শিদাবাদ জেলার একটা ইম্পর্টেন্ট জায়গা বেলডাঙ্গা। এখানকার মানুষ পরেশগারিতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অন্যান্য জায়গায় যাই, তার মধ্যে বেলডাঙ্গা আমার খুব পছন্দনীয় জায়গা। আপনারা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি। আচ্ছা বলুন তো, আমি যখন বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে কর্ম থাকলে কর্তা থাকবে, কর্তা ছাড়া কর্ম হয় না। আমি এখন একটা গান শুনছি, খুব ভালো মিষ্টি সুর। এই সুরের পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া সুর সম্ভব নয়। যারা বলছে আমরা নাস্তিক, কিছু বিশ্বাস করি না, এই যে প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রাস্তাতে চলে নির্দিষ্ট জায়গা ডুবে চলে যাচ্ছে, আবার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো কাজ। আপনি ঘুমান, ঘুমানোটা একটা কাজ, আপনাকে তুলে দিতে হবে ঠিক টাইমে, এটার একটা কাজ। কাজ নয়, কাজ। এই যে চোখের ভিতরে চোখটা এরকম এরকম বারবার করছে, করেন আমাদের চোখ কেন? রাস্তাঘাটে চলতে গিয়ে যত ধুলোবালি চোখের ভিতরে পড়ে, অটোমেটিক এ কি করে? ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের, অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাহলে এ একটা কাজ করছে, তো তাহলে এর পিছনে একটা কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তিনি কে? আল্লাহ। যারা বলছে নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু নেই, ওরা সব গরু। বলছে নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমানটা তোমরা দেখতে পাও, এই আসমানটা একতলা দুতলা এরকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছেন যে রহমান আল্লাহ সৃষ্টিতে তোমরা কোন রকমের কি ত্রুটি পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফারজিল বাশার, একবারে যদি তোমার দেখে মন যদি না ভরে, তোমার দৃষ্টিটা আবার দ্বিতীয়বার তার দিকে দেখো। আল্লাহ তাআলা বলছেন হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি আবার তোমার কাছেই চলে আসবে, লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার কাছে রিটার্ন করবে, কিন্তু আমার সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন সুম্মারজিল বাশার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াম ওয়া হাসিব, আবার তুমি ফিরে দেখো আমার কোন সৃষ্টির দিকে, কোথাও আমার ভুল আছে কিনা। আল্লাহ পবিত্র আল কোরআনে যা কিছু বলেছেন আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এতে কোনো রকমের ভুল আপনার চোখে ঠেকছে? কোনো রকমের ঠেকছে? ঠেকছে না, কোনো ভুল নেই। কিছুদিন আগে আপনাকে একটা কথা বলছি, কিছুদিন আগে এই বেরাদার রাহুলের সঙ্গে একটা বাংলাদেশের একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, দেখেছেন এটা আপনার সোশ্যাল মিডিয়াতে? আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির ছেলে, জলঙ্গির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। কেন ভালো ছিলেন না? না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই জন্য লোক ভালো নয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খারাপ লোক ছিলেন, ওদিকে খাদিজাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন। এইসব নানান কথাবার্তা নিয়ে মন্তব্য করছিল না? করছিল। মানে আপনি আল্লাহর কোথায় ভুল ধরবেন বলুন তো? একটা মানুষ যদি আল্লাহর কোনো বিষয়ে ভুল ধরতে যান, আচ্ছা বলুন, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন,
আয়েশাকে বিবাহ করেছিলেন, এতে আল্লাহর অর্ডার ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আল্লাহ কাজটা করিয়েছেন, তাই তো? আপনাকে এবার আমি একটা কথা বলি। দেখুন, আমি মমতাজুল ইসলাম, আমার বয়স এখন 20 বছর ধরে নেন, 20 বছর। তা আমার এই 20 বছর বয়সে আমার যদি পরামর্শদাতা হিসাবে যদি কাউকে নির্বাচন করা হয় যে আমার প্রত্যেক কাজে পরামর্শ দেবে, আচ্ছা বলুন তো সেই লোকটার কত বছর বয়স হওয়া উচিত বলে মনে হয়? আমার থেকে জুনিয়র হবে না সিনিয়র হবে? সিনিয়র হবে, কারণ আমার এখন অল্প বয়স, আমার অনেক কাজে ভুল ত্রুটি হতে পারে, তাই না? তাহলে একটা বয়স্ক লোক যদি হয় তাহলে আমাকে ভালো উপযুক্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনের স্টিয়ারিং ধরিয়ে দেওয়া হলো, তিনি নবী হলেন, নবুয়তি পেলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কার বেঈমান মুশরিকরা মারাত্মক প্রশ্নের সম্মুখীন করছে, নবীজিকে মারছেন, গালাগালি করছেন, যেদিকে যাচ্ছেন অপমান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে একটা গাইড দেওয়ার জন্য লোক ফিট করলেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়সে 15 বছরের বড়, 15 বছরের। আমার গাড়ি যে চালায় ওরা আমার একই বয়স, একই, ও আমার থেকে 2-1 বছরের সিনিয়র। তার রাস্তাতে যদি কেউ সাইড না দেয় তো ও বলে মারবো গিয়ে এক ঘুষি ওকে। আমি তখন আবার বলি সত্যি চল দেখি, গিয়ে মারলেই ভালো হয়। ভালো করে বুঝবেন। কিন্তু আমার গাড়িতে যদি আমার আব্বা বসে থাকে তাহলে আমার ড্রাইভারকে বলবে না বাবু ঝগড়া ঝামেলা করো না, রাস্তাঘাটের ব্যাপার, অপরিচিত জায়গা মারতে পারে। এটা বলবে কি বলবে না? বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারাত্মকভাবে অপমান, গালাগালি, এটা ওটা করা হচ্ছে, যদি একটা ইয়াং মেয়েকে নবীজির বিবাহিত জীবনের সঙ্গিনী হিসাবে করে দেওয়া হয় তাহলে সেও তেতে গিয়ে বলবে আরে তোমাকে গাল দিচ্ছে তুমিও দাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে এর থেকেও যেন মেয়েটার বয়স কিছু বেশি হয়, তাহলে সুবুদ্ধি দিতে পারবে কে? নাম্বার 2, আয়েশাকে বিবাহ করলেন। আয়েশাকে একদম অল্প বয়সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বয়স শেষ, একেবারেই শেষ পর্যায়ে বিবাহ করলেন আয়েশাকে। কারণ একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যায় তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি কমে যায়, আস্তে আস্তে কমে না? স্মরণ শক্তি কমে যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী থেকে নবীকে তুলে নেওয়া হবে, কিন্তু এরপরে ইসলামের প্রতিটা বিধিবিধান মানুষ জানতে চাইবে। এই স্মৃতিতে ধরে রাখতে পারবে একজন অল্প বয়স্কা মেয়ে। আয়েশাকে নির্বাচন করলেন। আল্লাহু আকবার। এগুলো সব রণকৌশল। পৃথিবীতে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে বা কোনো কাজে কোনো রকমের ভুল নেই। বলছে মুসলমানরা কত বড় বদমাইশ, তো বলছে কেন? বলছে এই যে 4টে বিয়ে করার কথা আছে ইসলামে, এদের সব 4টে করে বউ। বলে কি বলে না? বলে। আসলে যারা এগুলোকে বলছে এগুলো ভুল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বিচার করেছেন বা এখানে ফয়সালা দিয়েছেন, এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আপনি অবাক হয়ে যাবেন যে পদ্ধতি কেন, কেন এ পদ্ধতি। ইসলামে 4টে বিবাহ করার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। কি বললাম বুঝলেন না? হুকুম নেই যে করতেই হবে, এরকম হুকুম নেই। কেউ প্রয়োজন বুঝলে করলে করতে পারে, তাই তো? একসঙ্গে 2টো স্ত্রী রাখতে পারে প্রয়োজন হলে। একটা স্ত্রী অসুস্থ, বাচ্চা দিতে পারছে না, সে আরেকটা বিয়ে করবে, অসুবিধা কিছু নেই, আছে? নেই। কিন্তু আমাদের তো বর্তমানে যে বিয়ে করার ও অন্য কোনো সুন্নত মানে না, বিয়ে করা সুন্নত মানা খুব পটু। 3-4টে বিয়ে করে মালদা একটা, মুর্শিদাবাদ একটা, ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল মেদিনীপুরে, ওখানে একটা রেখে এসেছে। বলছে আরে মৌলভী সাহেব তোমরা যত টাকাই কামাও সুন্নত মানতে পারবে না। আমি মেনেছি বাপের বেটা, এই খ্যাপা, এরকম নয়। আল্লাহ তাআলা এই পদ্ধতি কেন দিলেন? একটা পুরুষকে বাঁচিয়েছেন, একটা নারীকে বাঁচিয়েছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান আপনি অবাক হয়ে যাবেন, একেবারেই অবাক যে সত্যি তো এটা তাই। একটা পুরুষ মানুষ একটা নারীর সংস্পর্শে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? 10 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারে। তার বেশি তার স্ত্রীকে ছাড়া সে থাকতে পারবে না। পারবে বলুন? পারবে না।
একটা মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, তার ডাক্তাররা তো এখন 4 মাস থেকে বলছে স্বামীর কাছে থাকবে না তুমি, বাচ্চার ক্ষতি হতে পারে। এগুলো লজ্জা নয়, আপনি হাসবেন না। বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি স্বামীর কাছে থাকবে না। তাহলে বাচ্চা ডেলিভারি হবে কত দিনে? 8 মাসে। তাহলে 8 মাস স্বামীকে ছাড়া ওকে থাকতে হবে। বাচ্চা হওয়ার পরে এখন তো সিজারে, আরো 3 মাস। 8 আর 3, 4 আর 3 7 মাস স্বামীকে ছাড়া তার স্ত্রীকে থাকতে হবে। আচ্ছা বলুন, যদি এই লোকটা তার স্ত্রীকে ছাড়া এই 8 থেকে 10 মাস আলাদা থাকে, একটা পুরুষ মানুষের পক্ষে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। যে ভুল করে হলেও অন্য কোনো মাধ্যমে তার যৌবনের চাহিদা মেটানোর ইচ্ছা তার জাগবে, জাগবে না? জাগবে। নাম্বার 2, কথাটা এখানে থাক। অনেক মেয়েদের যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে, রাস্তা দিয়ে দেখছি মেয়েটা একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমরা দূর থেকে কি বলি? দেখ কেমন বদমাইশ মেয়ে, স্বামীটা মারা গেল আর 3 মাসের মাথায় 3 বছরের মাথায় ওই অমুক ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আমরা দূর থেকে বদনাম দিই, দিই কি দিই না? দিই। চরিত্র খারাপ, নিজের বউ কোথায় যায় খোঁজ রাখে না, কিন্তু ওর স্বামী নেই, ও কোথাও গেলে ও গোপনে গোপনে নেটওয়ার্ক লাগায়, যায় কোথায়। করি কি করি না? কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা? করি কি করি না? সমাজ কোনোদিন এ কথা ভেবেছে মেয়েটার কথা? হ্যাঁ, যে ওকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া হোক, ও 3টে ছেলে মেয়ে আছে। আপনি আমি কোনোদিন ভেবেছি বলুন যে ওকে আমার স্ত্রী হিসাবে যদি রাখি, বাচ্চাগুলো মানুষ হবে আর ও নিজের হেফাজতে থাকবে? তাহলে আপনাকে এবার আবার প্রথম কথাটা আসছি আমি, ওইদিকে 8-9 মাস আপনার পক্ষে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। আপনার যদি আর একটা স্ত্রী যদি আপনি গ্রহণ করেন বৈধভাবে এবং যদি সৎভাবে দুজনের ভিতরে ইনসাফ যদি করতে পারেন, ক্ষতি কোথায়? আমাদের ভিতরে 2টো বিয়ে করা মানে ওর চরিত্র খারাপ, তাই না? আমাদের ভিতরে যদি কারো 2টো বউ থাকে কি বলে? আমি যদি এখন 2টো বিয়ে করে 2টো বউ নিয়ে গাড়ি করে ঘুরি, কি বলবে? দেখ মৌলভী সাহেবের চরিত্র খারাপ। বলবে কি বলবে না? বলবে। আমাদের দেশওয়ালি কিছু ভাষা আছে আর কিছু সিস্টেম আছে, মারাত্মক ভুল যেগুলোতে। এক, আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশের লোক ভাবে যে হজ ফরজ হয় বুড়ো না হলে হয় না। দেখবেন যে হজ ফরজ হয়, বুড়ো না হলে হজ করা যায় না। ওই যে সব দেখছে বুড়ো মানুষেরা ওই মক্কাতে গিয়ে বসে আছে দিয়াল ধরে, কেউ তোয়াফটাও করতে পারছে না, ও দিয়াল ধরে বসে আছে হা করে। কি করবা বলি স্যার, কি করবা? কোনটা ছাপা কোনটা মারবা, কবার ঘুরলে একবার হবে, এইসব জিজ্ঞেস করছে। ভাই কিছুই বুঝে না, কি বলছি বুঝতে পারছি না। ওর কোনো কাজ নেই, ও মক্কায় গিয়ে বসে আছে। আরে তোমার যখন বয়স 25, 26, 27 বছর তখন যাও, তখন যাও। এই রীতিনীতি এইসবগুলো চেঞ্জ করতে হবে, সামাজিক বিচার বিশ্লেষণ এগুলো বিবেচনা করতে হবে। ইসলাম যে পদ্ধতির কথা বলেছে আপনাকে আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে কি বাঁচায়নি? বাঁচিয়েছে। আপনাকে পাপ থেকে বাঁচিয়েছে, একটা নারীকে পাপ থেকে বাঁচিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাকা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছে দুনিয়ার যে আসমানটা তোমরা দেখতে পাও, এটাকে আমি খুব তারকা দিয়ে উজ্জ্বল করে সুন্দর গুছিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে রেখেছি, যাতে তোমরা কি এর থেকে শিক্ষা গ্রহণ করো। আর এই তারকাগুলো তৈরি করেছি কেন? শয়তানকে মারার জন্যে। আর এইগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলছেন বিসাল মাসির। আল্লাহ তাআলা বলছেন সাঈর শব্দ এসেছে যে তাদের যারা এইগুলোকে আমার অস্বীকার করবে, 7 তবক আসমান এটাকে যে অস্বীকার করবে, জমিন এটা যে অস্বীকার করবে, এই যে তারকা এটা যে অস্বীকার করবে, সূর্যের উদয় অস্ত এটা যে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেছেন আযাব তাদের জন্য, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সাঈর নামক জাহান্নাম। জাহান্নাম তো কত কঠিন, এটা তো আঁচ করে বোঝানো যাবে না। যাবে? যাবে না। জি হ্যাঁ বলছি, এটা বোঝানো যাবে না। জাহান্নাম অনেক দূরে থাক, শুধু কিয়ামতের দিবসটা দেখুন, কিয়ামতটা কেমন হবে দেখুন। আল্লাহ বলছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কে বলুন তো? নারী না পুরুষ? নারী। একটা পুরুষ 50 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, লোকটা তাহলে বাঁচতে পারবে, তার অধিক হলে বাঁচতে পারবে না। কিন্তু বিজ্ঞানীদের ভাষাতে একটা নারীকে যদি কেউ আঘাত করে, সে 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটাকে কি করতে পারে? সহ্য করে নিতে পারে। তার দৃষ্টান্ত একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে, একটা পুরুষের যদি এটা হতো, পুরুষ মারা যেত, বাঁচতে পারত না। পুরুষের থেকে নারীর ধৈর্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহু ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের মাঠ, একটা মা গর্ভবতী অবস্থায় থাকবে, তার বাচ্চার নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কোন দিক দিয়ে কিভাবে হলো। আল্লাহু আকবার। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে সেদিন বলবে, মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। জাহান্নাম তো অনেক দূরে, এটা কিয়ামতের মাঠের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষ খাতনাপিকিন অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। তার নারী পুরুষের দিকে দেখবে আর পুরুষ নারীর দিকেও দেখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ আছি না কি আছি। এর নাম কিয়ামতের মাঠ। তারপরে তো জাহান্নাম অনেক 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 কঠিন। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিনের এই আযাব থেকে বাঁচাও এবং জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। আমাকে বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে, যেটা মাদ্রাসার জলসা তো, কিন্তু এটাও আমি খুব ভালো করে জানি যে আমি এখন যদি দানের কথা বলি, তাই সব লোকগুলো উঠতে আর টাইম লাগবে 5 মিনিট, একটা লোকও থাকবে না। কারণ সব লোক জানে যে এই শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। আর এখন যদি টাকা চায়, ও আর 1 মিনিট বসবে না। কি বলছি বুঝতে পারছেন না? ও এখনই উঠতে শুরু করবে। এটা আমিও হলে তাই করতাম, আমি নিজে হলেও করতাম, আমি নিজে যদি হতাম তাও করতাম। তারপরেও এটা একটা প্রতিষ্ঠানের জলসা, তাই না? প্রতিষ্ঠানের। আমি আজকে সরলপথ একাডেমিতে ছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখানে আসার আগে অনেক আলোচনা হলো, অনেক কিছু হলো। সত্যি মাদ্রাসার প্রয়োজন আছে, আপনাদের এলাকাতেও আছে। আপনাদের এলাকাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? হাজী সুলাইমান নামক কোন হাই স্কুল বা হাই মাদ্রাসা আছে এখানে মির্জাপুরে? সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেছেন? হাজী সুলাইমান কি স্কুল, এই তো হাজী সুলাইমান হাই স্কুল মির্জাপুরে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, মানে শিক্ষকরা ক্যামেরা করছে আর ছাত্ররা ড্যান্স করছে। কি আশ্চর্য ব্যাপার! দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আমি দেখেছি আজকে। আল্লাহু আকবার। বলছি বলে আমি বদনাম করছি না, আমি বদনাম করছি না, আল্লাহর কসম। একটা হাজী সাহেব, যে হাজী সাহেব ওই জায়গাটা দান করেছিলেন বা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সৎ উদ্দেশ্যে, কিন্তু ইতিহাস দেখবেন সৎ উদ্দেশ্যে, যে একটা স্কুল করি, ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে। কিন্তু হাজী সাহেব যদি জানতে পারতেন এখানে আমার নামে ড্যান্স করা হবে, তো
তাহলে এই জমি দান করতেন না, করতেন না। কি অবস্থা শিক্ষার! তো এটা একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। এখানে হাদিস এবং কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাই না? তো এই খাতে আপনি কিছু অর্থ ব্যয় করুন, অবশ্যই অর্থ ব্যয় করুন। আমি প্রথমে একটা কথা বলতে বলতে এত দূরে চলে এসেছি যে সৌদি আরবের মানুষদের এত বরকত কেন। প্রথমে বলেছি কোরআন মাজিদ বেশি পড়ে, দ্বিতীয়টা বলতে ভুলে গেছিলাম, এবার বলে দিই। আপনি মক্কা থেকে, কাবা থেকে বার হয়ে দেখছি প্রখর রোদ্দুর, টিকা যাচ্ছে না রোদের ঠালাতে। স্কুলের ছাত্ররা দেখছি স্কুল ব্যাগে পিছনে করে 500 গ্রামের পানির বোতল নিয়ে হাজি সাহেবদের বিলি করছে, হাজি 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 পানির বোতল। এশার নামাজ পড়ে বার হচ্ছে, দেখছি বিরিয়ানির প্যাকেট গাড়িতে করে ফ্রি বিতরণ, যে যত পারছে খাচ্ছে। এখানে কেউ হাজি সাহেব থাকলে জানতে পারবেন, ফ্রিতে। মানে দানের ব্যাপারে হাত এত লম্বা, আল্লাহ মনে হচ্ছে এত সম্পদ ওদের ঢেলে দিচ্ছে। আর এটা একদমই বাস্তব। আপনি যদি দান করেন, যেটা আপনার পাওনা ছিল না সেটা পেয়ে যাবেন, এটা পরীক্ষিত। আমি এ কথা সব জায়গাতে বলি, লাস্টে 5 মিনিট মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই। পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষ? 2টো মানুষ। এদের মাধ্যমে জান্নাত যাওয়া যায় সেবা যত্ন করে। 1 আব্বা, 2 মা। এদের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায়। মায়ের পায়ের তলায় জান্নাত। খুব বেশি করে সেবা করবেন। করেন তো? এলাকার মানুষ করেন তো? করেন না? যারা পারে তারা করে, বলছে যারা পারে তারা করে, আলহামদুলিল্লাহ, ভালো। তবে বেশিরভাগই করে না, তাই না? বেশিরভাগই করে না। অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করছে। কি করছে না? করছে। 4 যদি ভাই হয়, 5টা যদি ভাই হয়, বাপ মাকে খেতে দিচ্ছে, পালি সিস্টেম। ওর বাড়ি 10 দিন, এর বাড়ি 10 দিন। মানে সিস্টেম থেকে মনে হচ্ছে যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? মনে হচ্ছে 10 দিন করে সিস্টেম করেছে, 12 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করছে বৌমারা। আর কেউ কেউ বলে দিচ্ছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। এই তো দাদুকে বল, ক্যালেন্ডার দেখে খেতে পারেন আজ ক তারিখ? 12 তারিখে আমাদের বাড়ি শেষ, আজ 13 তারিখ হয়ে গেল। বলছে কি বলছে না? বলছে। এটা সব জায়গাতে বলি, আজকেও বলবো, শুধু মাদ্রাসা বলে বলছি। আপনারা 4 ভাই, 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন রাজমিস্ত্রির। তা রাজমিস্ত্রি কাজে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো রোকায়া, শুনছ? শুক্রবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যাব। বলছি, উড়ি বাবা, নিয়ে আসবে না মানে? লাল টকটকে একটা শাড়ি, ছেলের জন্য একটা প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় নিয়ে আসবে, মানে শালির জন্যে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে ডেকে, কেনাকাটা ঠিকঠাক করে করেছো তো? সাইজগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ, হবে তো ঠিকঠাক? ও বলছে সব কেনাকাটা রেডি। তা বলছে, তুমি কি দোকান থেকে বার হয়েছো? বলছে, না, বার হইনি, ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পরবে, আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন তুমি কেন শাড়ি জামা কাপড় প্রতি বছরে কিনবে? আর 3টে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে এসো, কিনতে হবে না, তোমার যা কেনাকাটা হয়েছে হয়ে যাবে, আমাদের চলে এসো। 4 ভাই, তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে 4 জনাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি।
তোমাদের 4 ভাইয়ের দুতলা বাড়ি, তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে, তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল, তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা কেউ 1 পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মা তো আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4-4টে বেটা, 6টা-7টা পোতা, 4-4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু বলছে, মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন। আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে।
একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি, বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে, আম্মু একটু দুধ দে না, তোতলা তোতলা করে বলছেন। তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, খুব লজ্জা করছে বাবু, এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে, মা একটা সাইকেল কিনে দিলে হয় না। শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল, আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত। 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কান আবাউকুম, নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে, পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন, উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উফ শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন, ইয়াসআলুনাকা মাযা